হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে আমি তোমাদেরকে এই দিদিভাইয়ের সাথে পরিচয় আর করাবো না, কারণ এই দিদিভাইকে তোমরা অনেক দিন আগেই দেখেছো আমার চ্যানেলে, রিমি রূপা চ্যানেল। এই চ্যানেলটা যখন মনিটাইজেশন অন করতে এসেছিল, তার চ্যানেলটা যখন আমি মনিটাইজ অন করেছিলাম মাত্র 2 মাসে আমার কাছে এসেছিলো সেটিং এসিও করে নিয়ে যাওয়ার পর মাত্র 2 মাসে চ্যানেলটা মনিটাইজ অন হয়। এইবারে তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকবে যে দিদি তাহলে আমাদের চ্যানেলও কি 2 মাসের মধ্যে মনিটাইজেশন অন হবে তোমার কাছ থেকে সেটিং এসিও করার পরে? না কিন্তু, কারণ এই যে রিমি রূপা, এই যে রূপা দিদিভাই এত পরিশ্রম করেছে এই চ্যানেলটায়। এই যে এখন বর্তমানে এই যে রিমি সিএমসি ভেলোরে ভর্তি আছেন, জানো সবাই তোমরা এই চ্যানেলটা অনেকেই তোমরা দেখেছো। ভেলোরে তার ট্রিটমেন্ট চলছে, থ্যালাসেমিয়ার বোন ম্যারো ট্রান্সফার হয়েছে। তো এই যে ট্রিটমেন্টের মাঝেও রিমির কী হচ্ছে না হচ্ছে পুরো ট্রিটমেন্টটা তুলে ধরা, আমার মনে হয় না ইউটিউবে এত নিখুঁতভাবে কেউ তুলে ধরেছে, ঠিক আছে। তো যাই হোক, এইবারে আজকে তোমাদেরকে এখানে দেখাবো। অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে ব্যাংক ডিটেলস কী করে দেবে। তো আজকের এই স্টেপ বাই স্টেপ সব কমপ্লিট হতে হতে, এবং এই যে মামি, সত্যি কথা বলতে আমি মানে রিমিকে বলবো যে রিমি সত্যি ভাগ্য করে যে একটা মামি পেয়েছিস। হ্যাঁ, ওর মামি এই নিয়ে আমার কাছে কবার এলে তুমি? 5 বার না 4 বার? 5 বার এলো। হ্যাঁ, একটার পর একটা প্রবলেম। অ্যাকচুয়ালি আপডেটও আমাকে দিতে পারছিল না, রিমি তো হসপিটালে ভর্তি, এবারে স্ক্রিনশটও পাঠাতে পারছিল না। তো প্রথমবার এলো, তারপরে হচ্ছে দ্বিতীয়বার এলো, দ্বিতীয়বারে প্রথম তো মনিটাইজ অন করতে এলো, তারপরে দ্বিতীয়বার যখন এলো তখন হচ্ছে প্যান কার্ডের প্রবলেমটা হলো। তো প্যান কার্ডের প্রবলেম হলো, সেদিনকে আমি অ্যাড্রেস ভেরিফাই করতে পারিনি, সেদিনকে চলে গেল। আবার পরের দিন এলো, পরের দিন এসে অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করলো, তারপরে এলো। তারপরে আসতে আমি ভাবলাম যে হ্যাঁ ব্যাংকের ডিটেলস হয়তো দিয়ে দিয়েছে, তখন আমি অ্যাডসেন্সের অ্যাড্রেসটা পিন দিয়ে দেবো, অ্যাডসেন্স পিনটা দিয়ে দেবো, দিয়ে আমি ব্যাংকের ডিটেলসটা দিয়ে দেবো। কিন্তু 7 থেকে 12 তারিখের মধ্যে আপডেটটা দেয়, তো তার আগে এসেছিলো, তো তার জন্য হচ্ছে ব্যাংকের ডিটেলসের আপডেটটা দিতে পারিনি। তো আজকের এসছে ব্যাংকের ডিটেলস আপডেট দিতে। এই চ্যানেলটায় সব কিছু একদম স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়েছে এবং আমার হাতেই হয়েছে। তো যাই হোক, নেক্সট মান্থে হচ্ছে সবার প্রথম ফার্স্ট পেমেন্ট পাবে এই চ্যানেলটা থেকে, রিমি রূপা চ্যানেল থেকে সবার প্রথম পরের মাসে ফার্স্ট পেমেন্ট পাবে। তো আজকে এই চ্যানেলে ব্যাংক ডিটেলস কীভাবে দিতে হয়, তোমাদের চ্যানেলেও যদি ব্যাংক ডিটেলস দিতে চাও তোমরা কিন্তু দিতে পারো। এবং সবার প্রথম তোমাদেরকে বলবো যে এই চ্যানেলটা সবাই গিয়ে একটু ভিজিট করো, সবাই গিয়ে এই ভিডিওগুলো দেখো। আর যারা, আমার মনে হয় যে এখানে অজস্র মা আছেন যাদের বাচ্চার এরকম এই প্রবলেমটা হচ্ছে, তারা হয়তো টাকা জোগাড় করবেন, কত কি খরচা হবে না হবে সবাই কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা। এবং আমার তো চ্যানেলটা একদম সামান্য ছোট্ট একটা চ্যানেল, তো আমার দ্বারাও যদি কোনো বড় চ্যানেল কেউ দেখে থাকো, এই চ্যানেলটা একটু শেয়ার করো, তাতে কিন্তু অনেকেরই হেল্প হবে, অনেকেরই উপকার হবে, ঠিক আছে। আমি এখানে আমাদের টেক কন্টেন্ট ক্রিয়েটারের প্রচুর চ্যানেল আছে যারা কিন্তু আমার ভিডিও দেখো, আমি জানি। তো তাদেরকে একটু রিকোয়েস্ট করব, এই চ্যানেলটা তোমরা তোমাদের একটু কমিউনিটিতে দাও, তাতে কি হবে এই চ্যানেলটা আরও তোমাদের দ্বারা, তোমাদের মাধ্যমে কিন্তু এই চ্যানেলটা ভিডিওর মাধ্যমে, আমি কোনো একদমও বলছি না যে তোমরা ফোন পেতে টাকা পাঠাও বা গুগল পেতে টাকা পাঠাও, কারণ ওর যা টাকার দরকার ছিল আপাতত ওর এখন সেটা উঠে গেছে। কিন্তু এর পরেও তো অনেক খরচা আছে, এরপরেও অনেক ট্রিটমেন্টের জাস্ট শুরু হয়েছে, এখনও শেষ কোথায় এটা কিন্তু আমরা এখনও জানি না, ঠিক আছে। তো টোটাল কত খরচা হয়েছে আপাতত 35 লাখ টাকা, 35 লাখ টাকা টোটাল ট্রিটমেন্টের এখন আপাতত খরচা হয়েছে। এবারে তো বাকি ট্রিটমেন্ট তো চলবেই, রিমি সুস্থ হবে এবং এখনও ওখানে কত মাস থাকবে? আমাকে তো কালকে বললো মনে হয় 4 মাস মতন, ডাক্তার যতক্ষণ না বলবে ততক্ষণ। তো বর্তমানে এখন রিমির শরীর খুবই খারাপ, এখন ও কিছুই খেতে পাচ্ছে না। তোমরা তো ভিডিও যারা দেখো আপডেট তো পাচ্ছই, এখন ফুড স্যালাইন চলছে। তো যাই হোক, এটুকুই রিকোয়েস্ট করব, আমার ভিডিও অনেকেই বড় বড় চ্যানেল দেখো আমাদের টেক ক্যাটাগরির মধ্যেও, তো তোমরা যদি পারো এই চ্যানেলটা একটু শেয়ার করো। আগেও বলেছি, আমি সবাইকে রিকোয়েস্ট করেছি, কিন্তু তখন হয়তো এতজন মানুষের কাছে পৌঁছায়নি বলে কেউ শেয়ার করেনি, এবং এখন অনেক মানুষ শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, চলো এবার স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে থাকি। এবং এই চ্যানেলটাতে মনিটাইজেশন অন হয়েছে 3 মাস মতন হয়েছে, ঠিক আছে। 3 মাসও হয়নি, মনিটাইজেশন অন হয়েছে কতদিন, এই 1 মাস মতন হয়েছে মনিটাইজেশন অন হয়েছে, না 1 মাস মতন মনিটাইজেশন অন হয়েছে। এবং 1 মাস পরেই কিন্তু এই পরের মাসে, নেক্সট মান্থের অক্টোবর মাসে ফার্স্ট পেমেন্ট পেয়ে যাবে। তো যাই হোক, চলো তোমরা সকলে, তোমাদের প্রশ্ন থাকে দিদি ব্যাংকের ডিটেলস আমরা কিভাবে দেবো এবং কোন জায়গায় দেবো, তো তোমরা সোজা চলে যাবে গুগল অ্যাকাউন্টে, ঠিক আছে। সোজা চলে যাবে গুগলে,
গুগল অ্যাকাউন্টে গিয়ে এখানে দেখো এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে, গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে তোমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে তোমাদের আগে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। আমার অলরেডি সাইন ইন করা আছে। তো এইখানে দেখো তোমরা দেখতে পাবে এইখানে এই 3 ডট অপশান আছে, ঠিক আছে। 3 ডট অপশানে ক্লিক করে এই যে এই 3 ডট অপশানে ক্লিক করে তোমরা এখানটা পেমেন্ট অপশানে চলে যাবে। এই অপশানটা কিন্তু 7 থেকে 12 তারিখের পরে, মানে ব্যাংকের ডিটেলস দেওয়ার অপশান 7 থেকে 12 তারিখের পরে আপডেটটা আসে। ভালো করে শুনে নাও, 7 থেকে 12 তারিখের পরে আপডেটটা দেয় এই যে এই অপশানটা দেয়, হাউ ইউ গেট পেড, অ্যাড পেমেন্ট মেথড। এইখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। এরপর দেখো স্টেপ বাই স্টেপ আমি যেখানে যেটা লিখছি সেটাই কিন্তু তোমরা একটুখানি নোটিস করো। হ্যাঁ, এইখানটা দেখো প্রথম দিতে হবে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এইখানটায় তোমাদের নাম দিতে হবে, তোমাদের ব্যাংকে যার নাম আছে তার নাম দিতে হবে। এরপরে হচ্ছে ব্যাংক নেম দিতে হবে, এরপরে হচ্ছে আইএফসি কোড দিতে হবে, তারপরে সুইফট কোড দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। দেন তোমাদের এখানটায় এটা সেভ করতে হবে, এই যে এখানটায় তোমাদের এটা সেভ করতে হবে। এইবারে অনেকের প্রশ্ন থাকে এই যে সুইফট কোড, এই সুইফট কোডটা আমরা কি করে পাবো? গুগল থেকে অনেকে নিয়ে নাও। তো গুগল অনলাইন থেকে কিন্তু বা নেটের মাধ্যমে কিন্তু তোমরা নেবে না, তোমরা ডিরেক্ট ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে সুইফট কোড নেবে। এবার যাদের শাখার অ্যাকাউন্ট হয়, অনেকের শাখার অ্যাকাউন্ট থাকে, তো তোমরা মেন ব্রাঞ্চে গিয়ে কিন্তু সুইফট কোড নেবে। আমার কাছে একটি দিদি ভাই মানে অনেক দিন ধরে কমেন্ট করছিল তার ব্যাংকে টাকা ঢুকছিল না, সে কিন্তু নেম অন ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাড্রেসটা দিয়ে ফেলেছিল, ঠিক আছে। তার জন্য অ্যাড্রেস বা সামাও কিছু দিয়ে ফেলেছিল, তার নিজের নাম দেয়নি, যার জন্য কিন্তু তার টাকা ব্যাংকে ঢুকছিল না। তো তোমরা ব্যাংক ডিটেলস দেওয়ার সময় অবশ্যই কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবে, ঠিক আছে। আমি যেখানে যেখানে যেটা দিতে বলছি সেখানে সেখানে সেটা দিয়ে দেবে। এখানটায় নেম অন ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় তোমাদের নাম দেবে, ব্যাংক নেম দেবে, যে ব্যাংকের বই সেই ব্যাংকের নাম দেবে, আইএফসি কোড দেবে, সুইফট কোড দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটাই আবার এখানে রিটাইপ করবে, ঠিক আছে। ক্লিয়ার? চলো আমি এটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করি, দেন তোমাদের তারপর আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখানে সব কিছু আমি কমপ্লিট করে দিলাম। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো সব ব্লার করা আছে। এরপরে তোমরা নিচের দিকে দেখতে পাবে এখানে সেভ অপশান বলে অপশান আছে, দেখো সেভ অপশান বলে অপশান আছে। তো এরপরে এটা জাস্ট তোমরা সেভ করে দেবে, দেখে নাও। তো এখানটায় দেখো এই সেভ অপশানে ক্লিক করলেই তোমাদের এটা ডিটেলসটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক দেখে নাও। তো দেখো এখানে অলরেডি কিন্তু সেভ হয়ে গেল। ওকে, তো এটা জাস্ট কমপ্লিট হলো। এরপরে প্রশ্ন অনেকের থাকে যে দিদি আমাদের এই অ্যাকাউন্টে টাকাটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ঢুকবে, ঠিক আছে। তো 21 থেকে 26 তারিখের মধ্যে টাকাটা জাস্ট রিলিজ হয় ব্যাংকে। এবারে তোমাদের ওটা আস্তে আস্তে মোটামুটি 30 তারিখ মতন হয়ে যায়। হ্যাঁ, তো এইবারে যাদের স্টেট ব্যাংক থাকে, যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাদের কোনো ডিক্লারেশন দিতে হয় না। যাদের প্রাইভেট ব্যাংকে থাকে, যেমন আমার এইচডিএফসি ব্যাংকে আছে, আমার কিন্তু সেখানে ডিক্লারেশন দিতে হয়। এবারে তোমাদের কথা হচ্ছে যে যাদের 21 থেকে 26 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকাটা না ঢুকবে তারা ব্যাংকে গিয়ে একটু যোগাযোগ করো। তো ব্যাংক থেকে তোমাদের বলে দেবে যে কবে কি ঢুকবে, ওদের কাছে আপডেট কি এসছে না এসছে ওরা বলে দেবে। হ্যাঁ, এখানে দেখে নাও তোমরা তোমাদের পেমেন্টটা কিভাবে কবে কি ঢুকবে দেখতে পাবে। এই আর্ন অপশানে যাবে। হ্যাঁ, আর্ন অপশানে গিয়ে ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি, ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটিতে এইখানে দেখো অলরেডি লেখা আছে হাউ আর পেমেন্ট ক্যালকুলেট। তো ইউর আর্নিং আর, এখানে দেখে নাও, ইউর আর্নিং আর ফাইনালিস্ট বিটুইন দ্য 7th and 12th of the month and will be post to your AdSense account। এইখানটায় কি বোঝাতে চেয়েছে আমি তোমাদের জাস্ট একটু বলে দিই, দেখে নাও। এখানে তো আমার দেখাচ্ছে $101, ঠিক আছে, কিন্তু আমার গুগল অ্যাডসেন্সে দেখাচ্ছে, দেখো গুগল অ্যাডসেন্সে দেখাচ্ছে $40। এই যে $40, তাহলে এইখানে যতক্ষণ না আপডেটটা দেবে তোমার তো তাহলে ব্যাংকে ঢুকবে না। তাহলে এইখানে যে আপডেটটা দেবে, এইখানে যে আপডেটটা আসছে আমাদের এই যে পেমেন্ট ইনফোতে আমি আবার জাস্ট ক্লিক করছি। তো এই যে এইখানটা দেখো, এইখানটা তোমাদের দেখাচ্ছে $40। এই যে $40 এখানে যতক্ষণ না তোমাদের কিন্তু ইউটিউব স্টুডিওতে ওখানে কিন্তু $100 হয়ে গেছে, কিন্তু এইখানটায় শো করছে না। তো এইখানটায় নেক্সট মান্থ মানে এটা সেপ্টেম্বর অক্টোবর মাসে 7 থেকে 12 তারিখের মধ্যে এখানটা আপডেটটা দিয়ে দেবে, ঠিক আছে। যখন এখানটা $100 হবে তাহলে সেই মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে তোমার ব্যাংকে টাকাটা ঢুকবে। ক্লিয়ার করতে পারলাম? তো এইটা হচ্ছে আপডেটের উপরে ডিপেন্ড করে। এইবারে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমাদের ডলার কেটে নেয়। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকে যে ডলারটা কেটে নেয়। দেখো এখানে তোমাদের কিন্তু $100 অলরেডি হয়ে আছে। হ্যাঁ,
যখন এইখানটা তোমাদের অলরেডি $100 হয়ে আছে, তখন দেখো এইখানটায় তোমাদের দেখাচ্ছে $100 মানে কত, 8,000 8,500 টাকা সামথিং, 8,300 সামথিং এত। তো এখানে দেখো এস্টিমেট রেভিনিউ আছে আবার কিন্তু 6,700, তাহলে তো আমার ডলারটা কেটে নিয়েছে, তাহলে ডলারটা গেল কোথায়? এটা আমাদের ভুল ধারণা থাকে যে আমাদের ডলার কেটে নেয়। এখানে দেখো লাস্ট 28 দিনের ডাটা দেখাচ্ছে, এখানে কিন্তু লাস্ট 28 দিনের ডাটা দেখায়, যার জন্য কিন্তু 6,700 টাকা দেখাচ্ছে। তো তোমাদের কোথায় দেখতে হবে? অ্যানালিটিক্স অপশানে দেখতে পারবে। অ্যানালিটিক্স অপশানে গিয়ে তোমরা রেভিনিউ অপশানে যাবে, রেভিনিউ অপশানে গিয়ে তোমরা এখানটায় জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা 365 নিয়েও ক্লিক করতে পারো, যদি তোমাদের 1 বছর না হয়। তাহলে এখানে দেখো 8,493 টাকা, $101 হয়েছে, তাহলে টোটাল কত হয়েছে? 8,493 টাকা। ঠিক আছে, তো এইভাবেই তোমরা কিন্তু এটা ক্যালকুলেট করে নিতে পারো। আশা করছি বোঝাতে পারলাম। তো যাই হোক, সব শেষে এবারে বলবো যে রিমি রূপা চ্যানেল ফাইনালি হচ্ছে মনিটাইজ কমপ্লিট হলো এবং সব প্রসিডিওর কমপ্লিট হলো। তো তোমরা ওর চ্যানেলটা এবারে ভিজিট করো, ওর পাশে থেকো এবং দয়া করে বলছি ফুল ভিডিও দেখো। কেউ দেখো ফুল ভিডিও দেখো না, এখানে দেখো, এখানে দেখো অলরেডি কিন্তু কেউ ফুল ভিডিও ওয়াচ করো না। এখানে দেখে নাও, আমি অ্যাভারেজ ভিউ ডিউরেশনে চলে যাচ্ছি, এঙ্গেজমেন্ট, ঠিক আছে। তো এখানে দেখো এই 4 মিনিট 29 সেকেন্ড দেখেছো। কেন? এটা তো কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয়। তোমরা একটু ফুল ভিডিও দেখো, যদি ভালো না লাগে পাশে একটু চালিয়ে রাখো, তাতে কিন্তু চ্যানেলটা সাউন্ডটা কমিয়ে রাখো। তাহলে তোমাদের মাধ্যমে তো তোমরা অনেকেই আছে যারা সাহায্য করতে পারো না, যাদের আর্থিক অবস্থা ভালো না, তাহলে এইভাবে একটু এই ভিডিওর মাধ্যমে একটু সাহায্য করো। তোমাদের মাধ্যমে হয়তো এঙ্গেজমেন্টটা ভালো পেলে আরও মানুষের কাছে পৌঁছাবে, কারণ একটা তো ভিডিও ডিপেন্ড করে ভিডিওর ভিউ ডিউরেশনের উপরে, এঙ্গেজমেন্টের উপরে না। তো যাই হোক, 12 মিনিট 14 মিনিটেরই তো একটা ভিডিও, একটুখানি দেখো তোমরা। এই দেখো না, এই যে এই ভিউজ তো এখন মোটামুটি ভালোই আসছে, কিন্তু দেখো এখানে কিন্তু ডলার খুবই কম। এখানে দেখো না, তোমরা দেখো এখানে 40,000, আমার যদি একটা ভিডিওতে দেখায় যে 40,000 ভিউজে, আমার কিন্তু এখানে রেভিনিউ বেশি, আমার চ্যানেলের রেভিনিউ বেশি, কিন্তু এই চ্যানেলটার রেভিনিউ কম কেন? এখানে দেখো 12 টাকা করে 1,000 ভিউজে কত টাকা পায়? আমরা ভাবি না যে লাখ লাখ টাকা ইনকাম হয় ইউটিউব থেকে। এই দেখো 1,000 ভিউজে এখন অনেকেই ভাবছে রিমি রূপা চ্যানেল তো খুব ভালো চলছে, রিমি রূপা চ্যানেলে খুব ভালো ভিউজ আসছে। এখানে দেখো তোমাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি, আমি তো সবই বুঝতে পারি। দেখো তোমাদের নিজেদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি, রিমি রূপার চ্যানেল 1,000 ভিউজে 12 টাকা পায়। তাহলে এই ভিডিওটাতে 62,000 ভিউজ হয়েছে, সেখান থেকে কত টাকা পেয়েছে? মাত্র 700 টাকা পেয়েছে। বুঝতে পারছো? তো যাই হোক, এই যে আমার চ্যানেলে যখন এরকম 4 লাখ ভিউজ ছিল, আমার 4 লাখ 4.5 লাখ ভিউজ ছিল, আমি $200 ইনকাম করেছি আমার চ্যানেল থেকে। ফার্স্ট পেমেন্ট আমার ঢুকেছিল 4.5 লাখ ভিউজে, আর এখানে দেখো 5 লাখ ভিউজ হতে যায়, সেখানে $100। বুঝতে পারছো? তো এইগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, হয়তো তোমরা জানো না, তোমাদেরকে জাস্ট জানিয়ে দিলাম। এবং আমি চাইবো যে রূপা দিদিভাই একটু এই ভিডিওটা শেয়ার করো, তাহলে অনেকের ধারণাটা, ভুল ধারণাটা মিটবে। কারণ তোমার চ্যানেলে এখন বর্তমানে ভিউজ যেহেতু আসছে, অনেকেরই ধারণা থাকবে প্রচুর টাকা ইনকাম হচ্ছে, কারণ তোমার চ্যানেলে আমি কমেন্ট অলরেডি দেখেছি। তো এটুকুই বলবো যে দেখো, ভিউজ হলেই ইনকাম হয় না, তার উপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন ডিপেন্ড করে এবং ভিডিওর কোয়ালিটি তো অবশ্যই ডিপেন্ড করে। কিন্তু এই যে ভিডিওগুলো তোমরা যদি এই এত ভিউজ আসছে, তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে কিন্তু এই চ্যানেলটাতে আরও ভালো ইমপ্রেশন যাবে, আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবং হ্যাঁ, এই দিদিভাই চ্যানেলটা আরেকবার তোমাদের বলে দিই। দেখো এই দিদিভাইয়েরও চ্যানেল আছে, আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিই। এই দিদিভাই চ্যানেলটা নিয়ে তো আমি বলতে ভুলেই গেলাম। তো এই দিদিভাইয়ের চ্যানেলের নাম দেখো কাজল বিশ্বাস, ঠিক আছে, রিমির মামি, এটা হচ্ছে রিমির মামি। হ্যাঁ, তো এর কাজল বিশ্বাস, এই চ্যানেলটাও তোমরা ভিজিট করতে পারো। এই চ্যানেলেও ব্লগ ভিডিও আসে, তোমরা এই চ্যানেলটাও সাপোর্ট করো, কারণ ও মনে হয় প্রতিদিন ভিডিও দাও, এই তো প্রতিদিনই ভিডিও দিচ্ছে। তো তোমরা একটু সাপোর্ট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর তো রিমি আছে, রিমি এসে শিখিয়ে দেবে। তো যাই হোক, চলো, তোমার চ্যানেল নিয়ে কিছু বলতে চাও? আর রিমির চ্যানেল নিয়ে কিছু বলতে চাও? চ্যানেলে সবাই করুক, সবাই ভিজিট করুক, আমি সেটাই চাই। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।